हेलो गुड मर्निंग। आज के আমার রেসিপি হলো সাজনে ডাঁটা দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি বানাবো। তার জন্য আমি সাজনে ডাঁটাগুলো নিয়েছি। এখন খুব ভালো করে এটা ছুলে ছোট ছোট সাইজ করে কেটে নেব। তো সাজনে ডাঁটাটা ছোলা হয়ে গেছে, আমি কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। আর সাজনে ডাঁটা খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের জন্য। এখন মোটা মোটা বেড়ে গেছে, আগে একদম চিকন চিকন ছিল, কচি ছিল, এখন একদম মোটা মোটা। এটা খেতে অসাধারণ টেস্টি লাগে। তারপর নিয়েছি মিক্স সবজি, নিয়েছি মিষ্টি কুমড়ো, নিয়েছি আলু, একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি, কাঁচা লঙ্কা, আর দেব বেগুন, টমেটো। এই দিয়ে আমি সাজনে ডাঁটাটা বানাবো। আমি সর্ষে ইউজ করব না, সর্ষে ছাড়াই বানাবো। এখানে নিয়েছি হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, নুন আর কালো জিরে। ফোড়নের জন্য নিয়েছি আমি কালো জিরে। আমি সবজিগুলোকে ধুয়ে নিয়েছি। সাজনে ডাঁটাটা সবজিগুলোকে সব ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি মূল রান্নাতে যাব। এবার পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষে তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ফোড়ন দিব কালো জিরে। একদম সিম্পল বানাবো, খেতে খুব ভালো লাগবে খেতে। গরমের মধ্যে সর্ষেটা না খাওয়াই ভালো, আমি সর্ষে ছাড়াই বানাবো। তো ফোড়নটা কালো জিরেটা ভাজা 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 হয়ে গেছে। এখন আমি সাজনেগুলো দিয়ে দেব। সাজনেটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি ঢেকে দিব 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব আর সবজিগুলো দিয়ে দেব। এখন দিয়ে দিয়েছি আমি আলু, তারপর দিয়ে দেব বেগুন, মিষ্টি কুমড়া, আর দেব কাঁচা লঙ্কা। আর টমেটো দিয়েছে, একটা টমেটো দিয়েছে। আর দেব কাঁচা লঙ্কা। এখন খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দেব আর ঢেকে দেব। আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি আর স্টিমটা আমি লোয়ে রেখেছি। তারপর 5 মিনিট পরে এসে দিয়ে দিব পরিমাণ মতো নুন, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, দিয়ে এখন আমি ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দেব, মিক্স করে দেব। এখন ঢেকে দিয়েছি, আবার 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। পুরো মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢেকে ঢেকে বানাবো। এবার ঢাকনা উঠে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি।
খুব ভালো করে আমি নাড়িয়ে দিব, না তো নিচে লেগে যাবে। এখন আমি দিয়ে দিব একটু মিষ্টির জন্য মধু দিয়ে দিব। মধুটা দিয়ে আমি আবার ভালো করে মিক্স করে দিব। এমনিতে তো সাজনা ডাঁটা সবাই সর্ষে দিয়ে বানায়, এই ধরনের এইভাবে সিম্পল বানালেও খুব টেস্ট হয়। সাজনা ডাঁটাটা খেতে অসাধারণ টেস্টি। নাড়াচাড়া করে দিয়েছি, এখন আমি আবার ঢেকে দিব। তিন মিনিটের জন্য আমরা ঢেকে দিয়েছি। ঢেকে ঢেকে বানাতে লাগবে। তারপর 3 মিনিট পরে এসে আবার একটু নাড়াচাড়া করে দিব। হয়ে গেছে, মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, আর একটু হবে, 80% মতো হয়েছে। বাকিটা আবার ঢেকে দিব, আবার নাড়াচাড়া করে আবার ঢেকে দিব আমি। এবার ঢেকে দিয়েছিলাম, এবার গ্যাস অফ করে দিব। হয়ে গেছে, গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি। অসাধারণ টেস্টি একটা রেসিপি, একদম সিম্পল, খেতে ভালো লাগে। সজনে ডাঁটা দিয়ে চচ্চড়ি। একদম তেল মশলা কম দিয়েছে।